এটা টিএমসি করাচ্ছে তাকে দিয়ে। আমি শুনেছি তার আর্থিক অবস্থা বেশি ভালো নেই, কিছু অর্থের বিনিময়ে সেগুলো করছে, তাতে কিছু যায় আসে না। স্বপন মজুমদারকে আর স্বপন মজুমদারকে দেখে টিএমসির চোরগুলো ভয় পাচ্ছে, ঘরে ঢুকে গিয়েছে, তাই ভাবছে বিজেপির নাম ভাঙিয়ে যদি কিছু করা যায়, কিচ্ছু লাভ নেই। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এর আগেও আমরা তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে অভিযোগের আঙুল তুলতে দেখেছিলাম, আর এবার খোদ বিজেপি কর্মীরা শুধু পোস্টার লাগানোতেই থামলেন না, এবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। একেবারে কুসুমিতা, বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি পক্ষ থেকে স্বপন মজুমদারকে প্রার্থী করার পর থেকে বিতর্ক প্রার্থীকে পিছু ছাড়ছে না। তাকে প্রার্থী করার পরপরই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো যে 2017 সালে আসামে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত স্বপন মজুমদার, এমনকি তার সাজা পর্যন্ত হয়েছিল, এবং সেই স্বপন মজুমদার প্রার্থী এবং সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। তার পরপরই আমরা দেখতে পাই যে বিজেপি কর্মীরা তারা একে একে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পর্যন্ত পোস্ট করতে থাকে, এবং সেখানে তারা উল্লেখ করে যে তারা সক্রিয় বিজেপি কর্মী, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাতে আক্রান্ত পর্যন্ত হয়েছেন, তারা কি করে এই প্রার্থীকে মেনে নেবেন এবং সেই কারণে প্রচারে বেরোতে পারছেন না লজ্জায়। এই মর্মে বিভিন্ন বিজেপি কর্মী নেতারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে। তারপরে আমরা দেখতে পাই যে বারাসাতে সাংগঠনিক জেলা বিজেপির যে দপ্তর হরিতলা মোড়ে, সেখানে একাধিক পোস্টার, পেপার কাটিং, অর্থাৎ 2017-তে যে মামলায় অভিযুক্ত ছিলেন স্বপন মজুমদার, সেই সংক্রান্ত কাগজের কাটিং দিয়ে পোস্টার দেওয়া হয়। এবং শুধু তাই নয়, টাকি রোডে নতুন যে নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন স্বপন মজুমদার, সেই কার্যালয়ে যে উদ্বোধন সেদিনকেও পোস্টার দেওয়া হয়। এবং এই তবে পোস্টার দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে, আর এবার দেখা গেল সরাসরি প্রার্থী বদলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপি কর্মীদের একাংশ। আর বিজেপি প্রার্থী যাকে বারাসাত থেকে দাঁড় করানো হয়েছে, স্বপন মজুমদার, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি কি বলছেন? তিনি বলছেন পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, এরা বিজেপির কেউ নয়। এটা টিএমসি করাচ্ছে তাকে দিয়ে। আমি শুনেছি তার আর্থিক অবস্থা বেশি ভালো নেই, কিছু অর্থের বিনিময়ে সেগুলো করছে, তাতে কিছু যায় আসে না। স্বপন মজুমদারকে আর স্বপন মজুমদারকে দেখে টিএমসির চোরগুলো ভয় পাচ্ছে, ঘরে ঢুকে গিয়েছে, তাই ভাবছে বিজেপির নাম ভাঙিয়ে যদি কিছু করা যায়, কিচ্ছু লাভ নেই। ভয় পাচ্ছেন এমনটাই বলছেন নিজে স্বপন মজুমদার, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই নিজের হয়ে সাফাই দিয়েছেন, যদিও যে হলফনামা তিনি নির্বাচন কমিশনে দিয়েছেন সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতার, সম্পত্তি নিয়েও কিন্তু তথ্য সঠিক দেননি, এমনটাই বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করছেন, এবং এতে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে স্বপন মজুমদারের হয়ে প্রচার করলে। এমনটাই বলছেন তারা। প্রার্থী বদল চান এই লোকসভা নির্বাচনে, বারাসাত থেকে তারা অন্য কাউকে চান বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে, এমনটাই তাদের দাবি, তারা জানাবেন বলে জানাচ্ছেন।